আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এই যে দেখুন, আপনাদের দাদা আজকে রবিবার মাছ নিয়ে এসেছে। তো এটা চিংড়া মাছ। তো রবিবারে আমাদের মাংসই নিয়ে আসে। তো মাছগুলো বড় বড় সাইজের দেখে নিয়ে এসেছে। তো ভালো জিনিস দেখতে পেলে নিয়ে চলে আসে আর কি। তো এই মাছগুলো দেখুন, দেখতে কতটা সুন্দর, মানে টাটকা মাছ। মাছগুলো ভালো ছিল, এই কারণে নিয়ে এসেছে। আরেকটা কারণ, আমার ছেলে ভালোবাসে, তো যখন দেখতে পাই নিয়ে চলে আসে আর কি। আর এর সঙ্গে বড় মাছও নিয়ে এসেছে, দেখুন কাতলা মাছ। তো দুটো মাছকে আমাকে পরিষ্কার করতে হবে এখন। দুটো মাছ নিয়ে এসেছে, ঢেলে নিলাম। দেখুন কাতলা মাছটাও। আর এই যে কাতলা মাছের মাথাটা কতটা বড়। তো এই মাছ দুটো পরিষ্কার করতে হবে। এখন চিংড়া মাছটা আমি পরিষ্কার করে নেব। দেখুন, তো এভাবে এটা তুলে ফেলে দিতে হবে। আর এই মাথার মধ্যে এখানে নোংরা আছে, এগুলো ফেলে দিতে হবে। আর এই যে ওখানে দেখুন, এখানটায় হাত দিচ্ছি আমি। তো এখানটার মধ্যে একটা চিংড়া মাছের একটা নালি থাকে, ওটাও বের করে ফেলে দিতে হয়। আর এইভাবে কাতিয়া দিয়ে কেটে নিচ্ছি আমি। দেখুন, নোংরাটা ফেলে দিলাম ফার্স্ট, আর এবার কাতিয়া দিয়ে কেটে নিচ্ছি। দেখুন এভাবে। তো এভাবে করে মাছগুলো কাটলে কি হয়, এই যে নোংরা নালিটা, এটা সহজে বের করা যায়। এই যে দেখছেন, তো এভাবে টেনে করে সব আমি পরিষ্কার করে নেব। এই যে দেখুন। আর এই যে গায়ে জামাটা আছে, জামাটাও ফেলে দেব। তো আপনারা চাইলে রেখেও দিতে পারেন। তো আমি অর্ধেকটা ফেলে দেবো আর অর্ধেকটা রাখবো। আর এইভাবে দেখুন পরিষ্কার করে নিলাম। আর একটা কাটি দেখতে দিচ্ছি এই কাতিয়া দিয়ে। দেখুন, তো এভাবে কাতিয়া দিয়ে এভাবে ধরে কেটে নেবেন। তো যাদের কাঁচি আছে, তো কাঁচি দিয়ে করবেন। এই যে দেখুন কত সহজে এটা বের হয়ে যাবে। তো এভাবে করে পরিষ্কার করে নিতে হবে। তো এই মাছটা পরিষ্কার করার সময় টাইম লাগে। দেখুন এভাবে পরিষ্কার করেছি। তো খেতে দারুণ লাগে এই মাছটা। আমার ছেলে মেয়ে সকলের পছন্দ এই মাছ। তো আমার ছেলে সব সময় বলে এই মাছটার কথা। তো আর একটা কেটে দেখে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, এই যে এভাবে কেটে, এই যে নালিটা, এই যে দেখুন এখান থেকে পুরো নালিটা উঠে যাবে। এই যে বের হয়ে গেল, দেখেছেন? তো এভাবে করে সব কটা মাছ পরিষ্কার করে নিতে হবে। তো এই পরিষ্কার করে নেওয়ার পরে দেখুন এইগুলো ক্যাচড়া বের হয়েছে। তো এগুলো আমি এখন বড় মাছের সঙ্গে ঢেলে নেব। তো একই সঙ্গে আমি ধুয়ে নেব। তো দেখুন এভাবে পরিষ্কার করে নিয়েছি, এবার ধুয়ে নেব। আর এই আমাদের এখানে মানে ঘর মালিকের ছেলে শরীরটা মানে অনেকটা অসুস্থ, ছোট ছেলের। তো ওর জন্য সবাই দোয়া করবেন। তো ছোট ছোট বাচ্চা আছে ভাইজানের। তো দুটো মেয়ে একটা ছেলে। তো ছেলেটা এই 1 বছর, আর একটা মেয়ে 2 বছরের, একটা মেয়ে 3 বছরের। তো ওই ভাইজানটার জন্য দোয়া করবেন। হঠাৎ করে রাতে বুকের যন্ত্রণা হয়, আর 4 দিন হয়ে গেল ভর্তি আছে, হার্টের প্রবলেম। তো ভর্তি আছে। আর ওই টাইমে একজন ওখানে তেলেগুলারাই মানে ঝগড়া লেগেছিলো আর কি। আর ওটা তেলেগুতে বলছিল একটা কথা, আর আমি মাছগুলো ধুচ্ছি আর আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন ধোয়া হচ্ছে। আর ওটা আমি বলতে চাইছি যে আমি একটা পেঁপে কাটার সময় একটা ভিডিওতেও একটা কথা গেছে দেখবেন। তো একজন বসেছিল তেলেগুতে, আর একজনকে বলছিল আর কি। আর ওটাই আমি আপনাদের ভাইজানকে বলছিলাম বাংলায় আর কি, যে ওরা এরকম করে বলছে, ওখানে বসে থাকে এই কারণে, আর সব সময় ওভাবেই। তো ওর মানে দু জায়ে হচ্ছিল আর কি। তো ওই কথাটা বাংলায় বলছিলাম। তো এটা ভিডিওই গেছে আর কি। আমি একটা পেঁপের ভিডিও দিয়েছি, তো কেউ ওটা খারাপ ভাববে না। তো আপনার ভাইজান তেলেগু কথা বুঝতে পারে না, তো আমি ওটা তেলেগুটা যেটা বাংলায় বলেছি, ওটা খারাপই কথা, অতটা খারাপও না অতটা ভালোও না। তো ওরা যেটা বলছিল আর কি, আপনার ভাইজানকে বোঝাচ্ছিলাম। আর ওতে মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে আমি ধুয়ে নেব। আর মানে ও ভিডিওটার মধ্যে ও কথাটা গেছে। তো আমি ভাবছিলাম ভিডিও ডিলেট মেরে কী হবে। তো প্রথমে ডিলেট মারবো ভেবেছিলাম, ফিরে ভাবলাম হোক গে। তো কিছু করার থাকে না আর কি। আমি বুঝতেও পারছিলাম না যে ও তখন ভিডিও বানাচ্ছিলাম, তো আর বুঝতে পেরেছিলাম না। আর ওই যে ওরা দু জায়ে হচ্ছিল আর কি। তো একজন ওর দিকে পিছন করে বসেছিল, আর একজন মানে ওর সামনে মুখ করে বসেছিল। দুজনে ঝগড়া করছিল। আর ওই তেলেগুতে বলছিল এরকম করে বসে আছিস, আর সব সময় খালি এরকম মানে পয়সার কথা। দু জায়ে হচ্ছিল আর কি। তো দু জায়ে হচ্ছিল। তো আপনাদের ভাইজান এসে আমাকে বলছিল ওরা কি বলছে। তো তখন আমি বাংলায় বুঝাচ্ছিলাম ওদেরকে যে ওরা এরকম বলছিল ওরা। তো আপনাদের ভাইজান হাসছিল, তুমি তেলেগু কথা বুঝতে পারো? আমি বুঝতে পারি তো, আমি সবই। কারণ আমি বুঝতে পারি কেন, আমার ছেলে মেয়েও শিখে গেছে। আর এই যে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম লবণ হলদি মাখানোর পরে। আর এই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম।
লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, লবণ দিলাম, ধনিয়া জিরা সব দিয়ে আবার মশলাটা এভাবে মাখিয়ে নিলাম দেখুন। তো এরপরে আমি একটা পাতিলেবুর রস দিয়ে দেবো। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো আমি যেভাবে করি ওটাই দিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে দেখুন। তো ওই কথাটার জন্য আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ওই ভিডিওটার মধ্যে কথাটা গেছে, ওটা খারাপ মানে অতটা খারাপ না। আমি তো আপনাদের ভাইজানকে বাংলায় বুঝাচ্ছিলাম যে ওরা তেলেগুতে এটাই বলছে আর কি। তেলেগুলার মানে যখন ঝগড়া লাগে তো ওরা ঝগড়া করে, ওদের কথা আপনার ভাইজান বুঝতে পারে না, জিজ্ঞাসা করে ওটা কী বলে। তো আমি বাংলায় ওনাকে বুঝিয়ে দিই। তো বুঝাচ্ছিলাম, হঠাৎ করে ভিডিওতে ওটা চলে গেছে। তো যে দেখবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেউ খারাপ ভাববেন না। এই যে লবণ আর হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তো এগুলো দিয়ে এই মশলাটা মাখিয়ে নিলাম। আর ওই যে ভাইজানটার শরীরটা অসুস্থ আছে, ওই ভাইজানকেও সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। তো এই চিংড়া মাছটা মশলা মাখিয়ে নিলাম, আর এই বড় মাছটাও মাখিয়ে এভাবে আমি তো 5 মিনিট কিংবা 10 মিনিট এভাবে রেখে দিই আর কি। তো এভাবে রাখার কারণ হচ্ছে, তো এভাবে রাখলে একটু ভালো হয়। মাছ মাংস একটু মশলা মাখিয়ে রাখলে একটু ভালো হয়। এবার আমি এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম গরম করতে। তো মাছগুলো এখানে মশলা মেখে রেখেছিলাম, ওটাই দেখাচ্ছি। আর এই যে তেলটা গরম করতে দিয়েছিলাম হয়ে গেছে। তো এরই মধ্যে একটা করে মাছ দিয়ে দিলাম, দেখুন একটা করে মাছ দিয়ে দিলাম। তারপরে এবার ওই যে বাচ্চাগুলো এখানে এখনও খেলাধুলা করছে। তো ওর বাবাটা মানে অসুস্থ আছে, তো সকলে দোয়া করবেন যেন সুস্থ হয়ে বাড়ি আসে। তো আন্টির আর একটা ছেলে হঠাৎ এরকম মানে শরীরটা অসুস্থ হয়ে ইন্তেকাল হয়ে গেছিলো আর কি। তো ওই ভাবিটা মানে আছে, এখানেই থাকে, আন্টির কাছেই থাকে। আর ওই আন্টির মানে ওরও দুটো, একটা মেয়ে একটা ছেলে। তো মাছগুলো এভাবে পেটিগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর এই মাছগুলো হালকা ভেজে নেব। তো বড় বউটাও এখানেই থাকে। আর হঠাৎ করে ছোট ছেলেটার ওরকম শরীরটা অসুস্থ হয়েছে, 4 দিন হয়ে গেছে আন্টি বাড়ি আসেনি, তো আঙ্কেলও আসেনি, দুজনেই ছেলের কাছে আছে। আর পুরো ফ্যামিলির মানে কেউ বাড়িতে থাকে না, সারাদিন সবাই ওর কাছেই থাকে আর কি। আর এই যে মাছগুলো আমি একটা করে দিয়ে দিচ্ছি, দেখুন জায়গা করে একটা করে দিয়ে দিচ্ছি। আর মানে আন্টির মানে বৌমা যেগুলো আছে, তো আপনাদের ভাইয়াকে ভাইজানি বলে ওনার, তো আমাদেরকে প্রচুর ভালোবাসে। তো ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারে। তো আন্টির আরও একটা চিন্তা কি, বড় ছেলেটা হঠাৎ করে ওরকম হয়ে শরীরটা অসুস্থ হয়ে ইন্তেকাল হয়ে গেছিলো। আবার ছোট ছেলেটাকে অনেকই ভালোবাসে আর কি। তো সবাইকেই ভালোবাসে, কিন্তু ছোট ছেলেদেরকে একটু আলাদা করেই ভালোবাসা হয় আর কি। তো ওকে অনেকে এখনও বড় হয়ে গেছে, মানে আন্টি ওকে গোসল করার পরে গা মুছিয়ে দিত দেখতাম। তো ওর 3 ছেলের বাপ ওকে প্রচুর আন্টি ভালোবাসতো আর কি। তো ওর জন্য দোয়া করবেন সবাই। আর আমি মাছটা উল্টাপাল্টা ভেজে নিচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানের কথাগুলো আর কি। তো যারা যারা আমার কথার মধ্যে কিছু ভুল খুঁজে পাবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকে আমি এতে রান্নাটা দেখাতে পারবো না, কারণ আমাদেরকে ওখানে যেতে হবে একবার। তো ওখানে গিয়ে আমরা দেখবো আর কি। তো পরে রান্নার ভিডিও দেব। এই মাছগুলোও আবার ভেজে নিচ্ছি দেখুন। তো এই তেলের মধ্যেই এই চিংড়া মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমার ছেলে খেতে পছন্দ করে, তো রান্না করব আজকে, এখন করলাম না, পরে শেয়ার করব। আর এই যে বাজারগুলো আপনাদের ভাইজান ঢেলে দিচ্ছে, পুরো বাজারটা শেয়ার করা হয়নি। মাছটাই বের করে নিয়ে ফার্স্ট আমি ধুতে চলে গেছিলাম। তো মাছটা ধুতে গেছিলাম কারণ আছে, মাছটা না জলদি করে ধুলে একটু টাইম লাগে, তো সেই কারণে। আর এগুলো আমাকে গুছিয়ে রাখতে হবে, সেই কারণে আবার ভিডিওটাও